আল্লাহর কিতাবটা দুই ভাবে নাজিল হয়েছে। একটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, আল্লাহর 30 পারা কালাম আল্লাহর লৌহে মাহফুজে সংরক্ষণ রয়েছে। পৃথিবীর মধ্যে যতই তোমরা চক্রান্ত ষড়যন্ত্র করো, আমার এই কালামুল্লাহ শরীফের জিম্মাদারের দায়িত্ব খোদ আমি আল্লাহ নিয়েছি, সেটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। তো লৌহে মাহফুজ থেকে 30 পারা কালাম একসাথে দুনিয়ার আসমানে নাজিল হয়েছেন। আবার দুনিয়ার আসমান থেকে রাসূল পাকের 23 বছর জিন্দেগিতে আস্তে আস্তে করে প্রয়োজন সাপেক্ষে আপনার রাসূল পাকের উপর 30 পারা কালামুল্লাহ শরীফ নাজিল হয়েছে। তাইলে নাজিল কয় ভাবে পেলাম? কয় ভাবে? একটা হচ্ছে সম্পূর্ণ লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে, আরেকটা দুনিয়ার আসমান থেকে মানুষের কাছে, দুই ভাবে নাজিল হয়েছে। সুতরাং এই প্রথম আপনার যেটা লৌহে মাহফুজ থেকে আপনার সামায়ে দুনিয়ার মধ্যে একসাথে নাজিল হয়েছে, ওই রাতের নাম হলো লাইলাতুল কদর। আর যখন দুনিয়ার আসমান থেকে সেটা যখন রাসূল পাকের উপর নাজিল হওয়া শুরু হয়েছে, সেই রাতের নাম হলো লাইলাতুম মুবারাকা তথা আল লাইলাতুন নিসফ মিন শাবান তথা শবে বরাত। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। কোরআনে পাকে লাইলাতুল বরাত আছে কি নাই? আর একটু বড় আওয়াজে বলেন না, আছে কি নাই? হাদিসে পাকে দেখেন আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল বরাত নিয়ে বলছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে পাকের মধ্যে বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, قالت মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, আমি একদিন বিছানার মধ্যে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাচ্ছিলাম না। আমি খুঁজতে লাগলাম ফাইদা হুয়া বিল বাকি, আমি আল্লাহর প্যারা রাসূলকে জান্নাতুল বাকি শরীফের মধ্যে পেলাম। জান্নাতুল বাকিতে কিভাবে পেয়েছি? রাফিউন ইয়াদাইহি ইলাস সামা, আল্লাহর প্যারা রাসূল ওই জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর প্যারা রাসূল ওনার দুই দস্তে মুবারক, ওনার দুই হাত মুবারক আসমানের দিকে উঠিয়ে ওই জান্নাতুল বাকি শরীফের মধ্যে শায়িত সাহাবায়ে কেরামের জন্য আল্লাহর প্যারা রাসূল দোয়া করছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা দেখতে পেলেন যে আল্লাহর প্যারা রাসূল হুজরা থেকে বের হয়ে গেছেন, জান্নাতুল বাকি শরীফের মধ্যে হাত দুখানা উঠিয়ে আল্লাহর প্যারা রাসূল যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, তাদের সবার জন্য আল্লাহর প্যারা রাসূল দোয়া করছেন। এখান থেকে বোঝা যায় যে ইন্তেকালের পরে মা বাবার কবর জিয়ারত করা, এখান থেকে বোঝা যায় ইন্তেকালের পরে আপন মা বাবার জিয়ারত করা, চাচা চাচির কবর জিয়ারত করা, দাদা দাদির কবর জিয়ারত করা, এগুলা বেদআত এবং শিরক নয়, বরং এগুলা রাসূল পাকের দেওয়া সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর প্যারা রাসূল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বললেন, ফাকালা, এ আয়েশা শুনো, তুমি কি ভয় করছো? আকুনতে তাখাফিনা, আয়েশা তুমি কি ভয় করছো? আইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল তোমার খেয়ানত করবে, তোমার আমানতের খেয়ানত করবে, তুমি কি এমন মনে করছো? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর প্যারা রাসূলকে বললেন। তখন উনি বলছেন, কুলতু, আমি বললাম, জানান্তু হুজুর, আমি আপনাকে এখনো ভুল কিছু মনে করি নাই, আমার মনে খারাপ কিছু নেই, বরং জানান্তু আমি মনে করেছি আন্নাকা আতাইতা বা'দ নিসাইকা, আপনি আপনার অন্য কোন বিবির ঘরের মধ্যে তাশরীফ নিয়েছেন, এই জন্য আমি রাসূল, আমি মা আয়েশা সিদ্দিকা আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু দেখতে এসেছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহর প্যারা রাসূল মা আয়েশাকে বললেন, ফাকালা, আল্লাহর প্যারা রাসূল বললেন, এ আয়েশা শুনো, আজকের রাতটা এমন মুবারক রাত
ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাই দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাতে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহর পেয়ারা আল্লাহ রাব্বুল আলামিন রাত শাবানের মধ্যরাতে তথা শবে বরাতের মধ্যে আল্লাহ দুনিয়ার আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য নেগা এবং তাওয়াজ্জু দেন, মেহেরবানি করেন, রহম বখশ করেন এবং বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। ফায়াগফিরু লিআকসারা মিন শাআরে গানামি কলবিন, আল্লাহ রাব্বুল আলামিন বনি কলবের মধ্যে যত ছাগল রয়েছে এর চেয়েও বেশি বেশি ওই ছাগলের যত পশম রয়েছে এর পশমের চেয়েও বেশি সংখ্যক উম্মতে মুস্তাফাকে আল্লাহ লাইলাতুল বরাতের মধ্যে জীবনের গুনাহ ক্ষমা করে দেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। সিহাসিত্তার যে 6টা কিতাব রয়েছে হাদিসে পাকের কিতাব, 6টা বিশুদ্ধ হাদিস গ্রন্থ রয়েছে। কয়টা? 6টা। এই 6টা বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে জামে তিরমিজির আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবুস সাওমের অধীনে বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই বাবের মধ্যে তিনি এই হাদিসে পাক এনেছেন। ইমাম ইবনে মাজাহ তার সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে আপনার একাম বাবু কিতাবু একামাতিস সালাতে ওয়াস সুন্নাতে ফিহা, এই কিতাবের অধীনে তিনিও বাব চয়ন করেছেন বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, তথা শাবান মাসের 14 তারিখ দিবাগত 15 তারিখের রাতের ফজিলতের ব্যাপারে আল্লাহর পেয়ারা রাসূলের যা হাদিস এসেছে, আপনার এত বড় বড় মুহাদ্দিসিনে জামগণ তাদের আপন আপন কিতাবের মধ্যে সেই হাদিসগুলো সংরক্ষণ করেছেন, সেই হাদিসগুলো তাদের কিতাবের মধ্যে এনেছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এত বড় বড় মুহাদ্দিসগণ কি ঘাস কেটেছেন? তো আওয়াজ করে বলেন না। এত বড় বড় মুহাদ্দিসগণ কি ঘাস কেটেছেন? তারা লাইলাতুল বরাতের ব্যাপারে আপনার লাইলাতুল বরাত যে কোরআন হাদিসে আছে না নাই সেটা তাদের জানা নাই, এগুলা তারা নিজের পকেট থেকে বানিয়ে বানিয়ে হাদিস বলেছেন। তারা কত বেশি হাদিসকে যাচাই বাছাই করে আপনার নিজের জীবনের যৌবনের সোনালী সময়গুলো কুরবানি দিয়ে একটা একটা হাদিস বেছে বেছে তারা রাসূল পাকের এই সুন্নতে মুস্তাফার রাসূল পাকের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা একটা হাদিস করে জমা করেছেন। কেউ 16 বছর, কেউ 15 বছর, এরকম বছরের পর বছর কষ্ট করে। এগুলা বানাওয়াটি কোনো গল্প কিচ্ছা নয়। আজকে যারা এই লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতকে স্বীকার করছে, তাদের আকীদা হলো, তাদের বিশ্বাস হলো, সে কিছুদিন আগেই বলেছিল যে যেই রাসূল ইলমে গায়েব জানে, যেই রাসূল নূরের তৈরি, সেই রাসূলকে আমরা 3 তালাক দিলাম। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। যেই রাসূল নাকি ইলমে গায়েব জানে, যেই রাসূল নাকি নূরের তৈরি, সেই রাসূলকে তারা আপনার তালাক দিচ্ছে। আমরাও বলছি তোমাদের সাথে আমার রাসূলের কোনো সম্পর্ক নেই, তোমাদের সাথে জান্নাতের কোনো সম্পর্ক নেই। আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত বলছেন তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दौर हो, हम रसूलुल्लाह के और जन्नत रसूलुल्लाह की। उच्च आवाज বলি সুবহানাল্লাহ। তোদের সাথে জান্নাতের কি সম্পর্ক? তোদের সাথে রাসূলের প্রেমের কি সম্পর্ক? তোদের সাথে রাসূলের প্রেমের কোনো সম্পর্ক নেই, তোদের সাথে জান্নাতেরও কোনো সম্পর্ক নেই। আমরা রাসূলের গোলাম, আমাদের সাথে রাসূলের প্রেমের সম্পর্ক রয়েছে, আর জান্নাতও আমার নবী মুস্তাফার। আমরা রাসূলের গুণ গাইবো, রাসূলের পথে পথে চলবো, রাসূলের হাদিসে পাকের উপর আমল করব, জান্নাতও আমাদের জন্য অপেক্ষা করতে থাকবে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এই হাদিসে পাকগুলো মুসনাদ আহমদ ইবনে হাম্বল মুসান্নফে ইসহাক ইবনে রাহওয়াই সহ আপনার বড় বড় আপনার কিতাবের মধ্যে হাদিসে পাকগুলো এসেছে। কিন্তু আজকে তারা কোরআন হাদিস দেখেও অন্ধ, দেখেও তারা মানছে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, সবাই বলুন আমিন। এরা মূলত
বাইরের কিছু টাকা পয়সা খেয়ে, কারণ যত ইহুদি নাসারা খ্রিস্টান লামাযহাবি সালাফি যারা আছে তাদের মূল জায়গা একটা, সেই জায়গাটা হচ্ছে মানুষের অন্তর থেকে যদি রাসূল পাকের প্রেমটা যদি মানুষের অন্তর থেকে তুলে ফেলা যায়, তবে সেই জায়গার মধ্যে মানুষ মুসলমান এমনি মুসলমানের খোলস থাকবে, মুসলমানের মুসলমানিত্ব থাকবে না। আর যতদিন পর্যন্ত বুকে রাসূল পাকের প্রেম ভালোবাসা মানুষের অন্তরের মধ্যে থাকবে, ততদিন মুসলমানদেরকে কেউ কখনো দমাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সেই জন্য রাসূল পাকের মহব্বতের প্রতি অত্যন্ত গুরুত্ব এবং ফজিলতের উপর আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দাদেরকে বারবার তাকিদ দিয়েছেন। তো সেজন্য বললাম, কোরআন হাদিসে সব আছে কি নাই? কোরআন হাদিসে সব আছে কি নাই? কিন্তু সবাই বের করতে পারবে? সবাই বের করতে পারবে? সাগরের মধ্যে মণিমুক্তা আছে কি নাই? আপনাকে নৌকা একটা দিয়ে নামাই দিলে আপনি সাগর থেকে মণিমুক্তা নিতে পারবেন? আপনারা আমরা মণিমুক্তা নিতে পারবো না। সেটার জন্য ওই মণিমুক্তা নেওয়ার জন্য যাদেরকে, যারা ডুবুরি রয়েছেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে যারা অভিজ্ঞ, তারা সেখানে পানির তলদেশের মধ্যে গিয়ে তারা মণিমুক্তা খুঁজে বের করে আনতে পারবে। কোরআন হাদিসের মধ্যেও সব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তবে এই কোরআন হাদিস থেকে এগুলো বের করার জন্য উম্মতে মুস্তাফার মধ্যে আল্লাহ কিছু জ্ঞানের ডুবুরি দিয়েছেন, যাদেরকে আমরা হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইনাদের দ্বারস্থ হতে হবে। কারণ ইনারা কোরআন হাদিসে এমন ডুব দিয়েছেন, যেই ডুব দেওয়ার মাধ্যমে কোরআন এবং হাদিসে পাক থেকে তারা মণিমুক্তা বের করে নিয়েছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এগুলো আমাদের জন্য এনে দিয়েছেন আর আমরা সেগুলো আমল করছি। মাযহাবের উপর আমল করা মানে, হানাফি মাযহাব মানে শুধু আমরা ইমাম আজমকে মানছি না, বরং কোরআন হাদিস সবগুলোই মানছি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহর 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে সব আছে। আল্লাহ বলছেন, আমার হাবিবকে আমি অনেক বেশি শান এবং মান, আমার হাবিবের মাকামকে আমি অনেক বেশি বুলন্দ করেছি। আমার নবীকে আমি আসমানের উপর জমিনের নিচে যত কিছু রয়েছে সবগুলোর উপর আমার নবীর ক্ষমতা চলে, সেই ক্ষমতা আমি আমার নবীকে দিয়েছি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আসমানের চাঁদকে 2 টুকরা করে দেওয়া। এটা শ্রেষ্ঠ মুজিজা নয়। ডুবন্ত সূর্যকে আবারও ফিরিয়ে নিয়ে আসা, এটা আমার রাসূলের শ্রেষ্ঠ মুজিজা নয়। মুর্দাকে জিন্দা করে দেওয়া, এটা রাসূল পাকের শ্রেষ্ঠ মুজিজা নয়। যে পাথর থেকে কথা আসে না, সেই পাথরের মুখ থেকে কলমা বের করা, সেটা রাসূল পাকের শ্রেষ্ঠ মুজিজা নয়। রাসূল পাকের শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আমার আপনার সামনে যে 30 পারা কালাম আমরা দেখছি, সেই 30 পারা কালাম হলো আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় মুজিজা আর নেই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব আল্লাহ নাজিল করেছেন। কয়খানা? 104 খানা। এই 104 খানা কিতাবের মধ্যে 100টা হচ্ছে ছোট ছোট কিতাব, আর 4 খানা হচ্ছে কি বড় কিতাব। 100টা কিতাবের মধ্যে, সহিফার মধ্যে আল্লাহ যত জ্ঞান, গরিমার, রাজ, রুমুজ, রহস্য আল্লাহ এই 100 খানা কিতাবের মধ্যে রেখেছেন। আল্লাহ সমস্ত 100 খানা কিতাবের জ্ঞান তাওরাত, জাবুর, ইনজিল এই 3টা বড় কিতাবের মধ্যে রেখেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে যে জ্ঞান আল্লাহ রেখেছেন, সমস্ত জ্ঞান আল্লাহ একসাথে আল্লাহ 30 পারা কালামুল্লাহ শরীফ তথা আল কোরআনের মধ্যে রেখেছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আর 30 পারা কালামের শরীফের মধ্যে যা রেখেছেন, হাদিসে পাকের ভাষ্য মতে আল্লাহ 30 পারা কালামের মধ্যে যা বর্ণনা করেছেন, তা একসাথে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ নকশা করে সূরা ফাতিহার ভিতর অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এই জন্য এই কিতাব, এই সূরার নাম হচ্ছে উম্মুল কিতাব তথা কোরআনে পাকের মা, কোরআনে পাকের মূল। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনে সব আছে কি নাই? আছে কি না?
আছে। তো কোরআন শরীফের সব জ্ঞান কেউ যদি পায় তিনি সব জানবে কিনা? ও আওয়াজ করে হল না, জানবে কিনা? সবাই জানবে তো, যেহেতু 30 পারা কালামে আল্লাহ কি রেখেছেন, সব কিছুর জ্ঞান রেখেছেন। সেই কিতাব যে পড়তে পারবে, সেই কিতাবের জ্ঞান যার ভিতরে থাকবে, তার কাছেও সবকিছুর জ্ঞান থাকবে। এখন দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন, আর রহমান আল্লামাল কুরআন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই উম্মতে মুস্তাফা কিয়ামত পর্যন্ত যারা আসবে শুনো, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ দয়ালু, আল্লামাল কুরআন, আমি আমার হাবিবকে এই কোরআনে পাকের তালিম দিয়েছি। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। তাইলে কোরআন আল্লাহ কাকে শিক্ষা দিয়েছেন? আওয়াজ করেন না, কাকে? কোরআন আল্লাহ শিক্ষা দিয়েছেন আমাদের নবীকে। কোরআনে যেহেতু সব আছে, আর কোরআনে যা আছে সব আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছেন, তাহলে বোঝা গেল আমার নবীর জ্ঞানের বাইরেও, আমার নবীর এলমের বাইরেও একটা বালুকণা হতে শুরু করে, বিশাল পর্বতমালা হতে শুরু করে, সমুদ্রের তলদেশে যত জ্ঞান রয়েছে, আসমানের উপরে যত জ্ঞান রয়েছে, জান্নাত জাহান্নামের যত জ্ঞান রয়েছে, সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দান করেছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। সেই জন্যই আল্লাহ বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব আপনাকে আপনি যা যা জানতেন না, আমি আল্লাহ সব আপনি নবীকে আমি শিখিয়ে দিয়েছি। সুতরাং নবী এটা জানে, ওইটা জানে না, নবী সামনে জানে, পেছনে জানে না, নবী উপরে জানে, নিচে জানে না। এই ধরনের যারা কথাবার্তা যারা বলছে, তারা ওই আকরামুজ্জামানের মতো আপনার বেদিন লা মাযহাবি সালাফি, তারা হচ্ছে ইহুদিদের দোসর, এবং তারা হচ্ছে ইহুদি নাসারাদের টাকা খেয়ে মানুষের ঈমান হরণের চেষ্টা করছে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে আমাদের ঈমানকে হেফাজত করুক, সবাই বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তাইলে লাইলাতুল বারাতে উনি আপনার উম্মতে মুসলিমার যারা ইন্তেকাল করেছেন, যারা কবরস্থ হয়েছেন, যারা মদফুন হয়েছেন, ওনাদের কবরের পাশে গিয়ে আল্লাহর প্যারা রাসূল জিয়ারত করা শুরু করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমাদের যাদের বাচ্চা, যাদের নাতি পতি যারা আছে, তাদেরকে বাবা মার দায়িত্ব, দাদা দাদির দায়িত্ব, এই বাচ্চাগুলোকে মসজিদের নামাজ আদায় করার পর, জুমার নামাজ আদায় করার পর, লাইলাতুল বারাতের দিনে, লাইলাতুল কদরের দিনে এদেরকে হাতে ধরে ধরে মা বাবার কবরের পাশে দাঁড় করানো, দাদা দাদির কবরের পাশে দাঁড় করানো। কারণ আপনার এরা যদি আপনার দাদার পাশে, দাদার কবরে দাঁড়ায়, এই বাচ্চাগুলোকে যদি আপনি আপনার মা বাবার কবরে দাঁড় করান, তাইলে বাচ্চাগুলো যখন বড় হবে, তাদের অন্তরে আপনার বুধ শক্তি, তাদের অন্তরে, তাদের মাথায় কাজ করবে, হ্যাঁ আমি তো আমার আব্বুর সাথে সাথে সব সময় দাদা দাদির কবর জিয়ারত করতাম, আজকে আমার বাবা ইন্তেকাল করেছে, আমিও আমার ছেলে পেলে নিয়ে আমার বাবার কবর জিয়ারত করব। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এভাবে ছেলেদেরকে, আপনার নাতি নাতনিদেরকে আপনার তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে ইসলামের আদব আখলাকের। এই সমস্ত আদব আখলাক গুলো যদি ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, তবে এই বাচ্চার কোনো ওয়াহাবিদের কথায় বিভ্রান্ত হবে না, কোন ইহুদিবাদের, কোন ইহুদি নাসারাদের এজেন্টদের কথা শুনে আর মা বাবার কবর জিয়ারতকে বেদাত শিরিক বলবে না। বরঞ্চ আপনার যতই তারা বেদাত শিরিকের তুফান ফতোয়া উঠাক, তারা আপন আপন মা বাবার কবরের মধ্যে গিয়ে তারা আপনার জিয়ারত করবে, মা বাবার জীবনের গুনাহ ক্ষমা চাইবে, মা বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানানোর জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক করার বুঝদান করুক, সবাই বলুন আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন যে এই 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে আমি আল্লাহ কোনো কিছুই বাদ রাখি নাই। লা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। এই কিতাবের মধ্যে আপনার
নাই, এমন কোন কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন বাদ রাখি নাই। ছোট ছোট বালিকণা হতে শুরু করে আপনার যত আপনার জ্ঞান বিজ্ঞানের যত আপনার রাজ রুমুজ রয়েছে সবগুলো আমি আল্লাহ আমার কালামুল্লাহ শরীফের মধ্যে রেখেছি। আর এই কালামুল্লাহ শরীফ যখন, সেই জন্য মাহে রমজানুল মুবারক সামনে আসছে, এই মাহে রমজানুল মুবারকে যারা অন্তত এই কালামুল্লাহ শরীফ আপনার তেলাওয়াত বাচ্চাদেরকে ফুরকানিয়ায় পাঠিয়ে, মাদ্রাসায় পাঠিয়ে, হেফজখানায় পাঠিয়ে যারা বাচ্চাদেরকে কোরআনে পাকের তালিম দিয়েছেন, কোরআনে পাক পড়িয়েছেন, এই বাচ্চাদেরকে আপনারা নসিহত করবেন। বাচ্চারা, বাবারা, তোমরা মসজিদের মধ্যে গিয়ে আল্লাহ পাকের যে 30 পারা কালাম, এই কালামুল্লাহ শরীফের তোমরা তেলাওয়াত করো। আর তোমাদের দাদা দাদির জন্য, আমাদের জন্য তোমরা দোয়া করো। এটা তাদের জন্য, মা বাবার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ। আমরা যখন আমাদের এলাকায় ছিলাম, আমাদের এখনো মনে পড়ে, আমি ছিলাম এদিকে, আসিফের বড় ভাই যেটা আসাদ ভাই ছিলেন, এদিকে ইলিয়াস, সালাউদ্দিন, আমরা সবাই মসজিদে বসে বসে কোরআনে পাকের যে তেলাওয়াত করতাম এবং সব সময় চেষ্টা করতাম কে কয়টা খতম দিতে পারে। কিন্তু এই প্রবণতাগুলো, এই যে আপনার ছেলেপেলেদের ভিতরে কোরআনের প্রতি একটা দরদ ছিল, সারাক্ষণ মাহে রমজানের সময় মসজিদের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করত, সে আদব আখলাক গুলো আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে, সে আদব শিষ্টাচার গুলো আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। সেই জন্য মুরব্বিয়ানে কেরাম যারা মুরব্বীরা আছেন এবং পর্দার আড়ালে যারা মা বোনেরা যারা শুনতে পাচ্ছেন, প্রত্যেকের ছেলেকে, প্রত্যেক মা বোনকে আল্লাহ সন্তান সন্ততি, ছেলে সন্তান মেয়ে সন্তান নামক আল্লাহ নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামত গুলাকে কাজে লাগাতে হবে। তাদেরকে আপনার মাহে রমজানের মধ্যে মসজিদের দিকে চলে যেতে বলবেন, কোরআনে পাক নিয়ে তাদেরকে মসজিদে পাঠিয়ে দিবেন। যে ঘরের মধ্যে বসে গল্প গুজব করে, টিভি দেখে, মোবাইল দেখে সময় নষ্ট করিও না বাবা, তোমরা কোরআনে পাক নিয়ে মসজিদের মধ্যে চলে যাও। সেখানে আল্লাহর কালামটা পড়ে পড়ে তোমার দাদার জন্য, তোমার দাদির জন্য, তোমার বাবার জন্য, তোমার মায়ের জন্য একটা কোরআন খতম করতে পারো কিনা দেখো। এই আদব আখলাক গুলো যদি উঠে আসে, তবে আর বাতিল ফিরকা আমাদের সন্তানদেরকে আর ধোঁকা দিতে পারবে না। আপনার ছেলে সন্তান, মেয়ে সন্তান যারা রয়েছে, তাদেরকে আপনার ঘরের মধ্যে বলেন যে মা, 30 পারা কালামুল্লাহ শরীফ শেষ করেছো, রমজানে যদি খতম না দাও তাইলে এগুলা পড়তে ভুলে যাবে, বড় হয়ে এগুলা আর পড়তে পারবা না। কোরআনটা একটু উল্টাও, কোরআনটা পড়া শুরু করো। আর যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম একেবারে কোরআন পড়তেই জানে না, কোরআন আপনার পড়তেই জানে না, কিন্তু আল্লাহ বলছেন আমি এমন কিছু জিনিস দুনিয়ার জমিনে রেখেছি যেগুলা পড়তে হয় না, যেগুলা দেখলেও সওয়াব পাওয়া যায়। তার মধ্যে একটা হলো মায়ের চেহারা, মা বাবার চেহারা দেখে কোনো দোয়াও পড়তে হয় না, দরুদও পড়তে হয় না। মা বাবার চেহারা দেখলেই আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে নেক নিয়তে যদি কেউ মা বাবার চেহারার প্রতি তাকায়, বলা হচ্ছে একটা মকবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হয়। উচ্চত আওয়াজ বলি সুবহানাল্লাহ। এই মা বাবার চেহারার প্রতি তাকালেও সওয়াব, কোন দোয়া দরুদ পড়তে হয় না। আর 30 পারা কালামুল্লাহ শরীফ, 30 পারা কালামুল্লাহ শরীফ, আপনার এই কালামে পাককে কেউ তেলাওয়াত করে নাই, শুধু কালামে পাকটা একটু মহব্বতে তাকিয়েছেন। আল্লাহ, আমি তো পড়তে পারছি না, আমার সেই যোগ্যতা, আমার ছোটবেলায় আমার মা বাবা আমাকে টাকা পয়সার কারণে বা সেই তালিম আমাকে দিতে পারে নাই, আমি তো কোরআনে পাক পড়তে পারি না। কোরআনে পাকটা অন্তত দেখে কোরআনের পাতাগুলো উল্টিয়ে উল্টিয়ে মনে মনে ভাববেন যে এই কালাম সাধারণ কোন কালাম নয়, এই কালাম আমার আল্লাহর দেওয়া, আমার নবীর উপর দেওয়া উপহার। 30 পারা কালাম, শুধু পাতাগুলো উল্টিয়ে উল্টিয়ে মোহাম্মতে দেখলেই সওয়াব হয়ে যাবে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে যে সমস্ত কোরআনে মাজিদ গুলো আপনার বিভিন্ন সময় আপনার ধুলো বালি পড়ে থাকে, দীর্ঘ সময়
যাদের অন্ততপক্ষে কোরআন পড়ার আপনার তৌফিক নাই, কোরআন পড়ার সেই যোগ্যতা নাই, কোরআনের তেলাওয়াত করতে জানেন না, অন্ততপক্ষে মসজিদের সেই সেলফে গিয়ে কোরআন মাজিদ গুলো উঠিয়ে একটু মসজিদের ওই কোরআন গুলোর ধুলোবালি গুলো অন্ততপক্ষে পরিষ্কার করে সেই কোরআনে পাকের উপর চুমু খান, সেই কোরআনে পাক চোখে লাগান, সেই কোরআনে পাক বুকে লাগান। কাল কিয়ামতের ময়দানে আপনি যখন কবরের মধ্যে আপনাকে যখন শোয়ানো হবে, এই কোরআনে মাজিদ বান্দার ডান পাশে চলে আসবে, আর বান্দা যখন কবরের মধ্যে আযাবের সম্মুখীন হবে, কোরআন ডান দিকে দাঁড়িয়ে যাবে। কোরআন বলবে, বারি তাআলা আমার আপনার এই বান্দাকে আপনি আযাব দিতে পারেন না। আল্লাহ বলবে, বান্দা কেন আযাব দিব না, সেই তো আপনার আমি আল্লাহর নাফরমানি করেছে। আল্লাহ বলবে, তখন এই কোরআন সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দা নাফরমান হলেও তোমার এই বান্দা যখন তোমার কালামুল্লাহ শরীফ দেখেছে, মহব্বতে আমি কোরআনে পাকের উপর চুমু খেয়েছে, মহব্বতে আমি কোরআনে মাজিদকে বুকে লাগিয়েছে, মহব্বতে আমি কোরআনে পাকের উপর হাত বুলিয়েছে। আল্লাহ আমি কোরআন সাক্ষী দিচ্ছি, আপনার এই বান্দা আমি কোরআনকে মহব্বত করত, আজকে আমি কোরআন তার জন্য সুপারিশ করছি, আপনি তাকে আযাব দিবেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সুপারিশ কবুল করবে, ওই বান্দাকে আযাবের জায়গা থেকে আল্লাহ নাজাতের জায়গা দিয়ে দিবে। আর একটু মহব্বতের আওয়াজে বলেন না। তাইলে সেই জন্য এই সন্তান সন্ততি যারা রয়েছে, এদেরকে আদব, আখলাক, শিষ্টাচার, নামাজের শিক্ষা, কোরআনের শিক্ষা আপনি নিজে পারেন নাই, কিন্তু অন্ততপক্ষে ছেলে সন্তান, মেয়ে সন্তান, নাতি নাতনি যারা রয়েছে, এদেরকে ইসলামের দিক নির্দেশনাগুলো দিবেন, কোরআন হাদিসের তালিম তরবিয়ত দিবেন। আর যখন আপনি কবরস্থ হবেন, আপনি যখন বলবেন, আমার তো আল্লাহ আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দেন, আল্লাহ বলবেন, এখানে আর নামাজ পড়ার সুযোগ। যখন বলবেন, আল্লাহ জীবনে কোরআন উল্টাই নাই, কোরআন তেলাওয়াত করতে জানতাম কিন্তু কোরআনটা উল্টাই নাই, তখন আমাকে আজকে একটু সুযোগ দেন, আমি কোরআন তেলাওয়াত করি, কারণ এই কোরআন তো দেখি অনেককে জান্নাতে নিয়ে যাচ্ছে। আল্লাহ বলবেন, এখন আর সুযোগ নেই। কিন্তু এমন বেসাহারা অবস্থায় যখন আপনি নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, হজ করতে পারবেন না, যাকাত দিতে পারবেন না, দান সদকা করতে পারবেন না, সেই সময়ে আপনি যদি চান যে আপনার কবরে নামাজের সওয়াব যাক, আপনি যদি চান যে আপনি মারা গেছেন কিন্তু আপনার কবরের রোজার সওয়াব যাবে, আপনি মারা গেছেন কিন্তু আপনার কবরের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াতের সওয়াব যাবে, তাহলে আপনার ছেলে সন্তানদেরকে, আপনার নাতি নাতনিদেরকে আপনি নামাজের প্রশিক্ষণ দিয়ে যান। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাদেরকে রোজার শিক্ষা দিয়ে যান, তাদেরকে কোরআনে পাকের তেলাওয়াতের শিক্ষা দিয়ে যান। এই মাসুম বাচ্চাগুলো যখন বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফুরকানিয়ায় যখন আপনার নিজের ঘরের মধ্যে, যখন হুজরার মধ্যে, যখন মসজিদের মধ্যে বসে বসে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন এই বাচ্চাগুলো, আপনার নাতি নাতনিগুলো, আপনার ছেলে সন্তানগুলো, আপনার মেয়ে সন্তানগুলো আপনার ওই জায়গার মধ্যে বসে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, মাহমুদ মুনিব আমার মা বাবার জীবনের গুনাহ তুমি ক্ষমা করে দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এভাবে যখন মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহ আমার দাদা দাদির জীবনের গুনাহ ক্ষমা করে দাও, আল্লাহ আমার নানা নানির জীবনের গুনাহ ক্ষমা করে দাও, আমার পাড়া প্রতিবেশী মুরব্বীদের গুনাহ ক্ষমা করে দাও। এভাবে যখন মাসুম মাসুম বান্দাগুলো ওই কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলবে, তখন আল্লাহ রব্বুল আলামিনের রহমাতুল লিল, আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে আল্লাহর জোশ এসে যাবে। ওই মাসুম বাচ্চাদের হাতের উসিলায় আল্লাহ শত শত গুনাহগার বান্দাকে আল্লাহ দুজক থেকে মুক্ত করে আল্লাহ জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। ওই কাদের হাতের উসিলায়? ওই বাচ্চাদের হাতের উসিলায়। সেই জন্য বাচ্চাদেরকে মুরব্বী দেখলে সালাম দেওয়ার আদব শিক্ষা দেন, আপনার নামাজের তালিম দেন, রোজার তালিম দেন,
ছোট ছোট বাচ্চা হলেও একটা দুটা করে রোজার তালিম দেওয়া শুরু করেন, নামাজের তালিম দেওয়া শুরু করেন। এই বাচ্চাগুলোকে মসজিদের মধ্যে কোরআনের তালিম দেওয়া শুরু করেন। এই বাচ্চাগুলো আপনার ইন্তেকালের পরে যখন আপনার কবরের পাশে, দাদা দাদির কবরের পাশে, নানা নানির কবরের পাশে গিয়ে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আল্লাহকে দয়াময় বলে, আল্লাহকে রহমান বলে, আল্লাহকে রহিম বলে ডাক দিবে, এই বাচ্চাগুলোর রহমান এবং রহিম ডাক শোনার সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতা আমার এই মাসুম বাচ্চা যে কবরের পাশে দাঁড়িয়ে আমি আল্লাহকে রহমান বলে ডাক দিয়েছে, রহিম বলে ডাক দিয়েছে, রহমানের কাজ তো আযাব দেওয়া না, রহমানের কাজ তো শাস্তি দেওয়া না, রহমানের কাজ তো আপনার আযাব দেওয়া না। আমার এই মাসুম বান্দা যখন আমাকে রহমান বলে ডেকেছে, এই তার রহমান নামের উসিলায়, রহমান শব্দের উসিলায় তুমি আমার বান্দার কবরের আযাব মাফ করে দিয়ে আমার রহমতের নমুনা দেখিয়ে দাও। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেই জন্য বাচ্চাদেরকে ঘরের মধ্যে যারা মেয়েরা আছেন নিজেদের ভাই বোনদেরকে আদব আখলাক নামাজের প্রতি উদ্বুদ্ধ করবেন এবং কবর জিয়ারত, ওয়াবিরা যত বেদাত বলবে তত কি করাবেন, কবর জিয়ারত করাবেন। যত শিরিক বলবে তত বেশি কি করাবেন, কবর জিয়ারত করাবেন। কারণ আল্লাহ তো তাদের কপালকে বদকিসমত করে রেখেছে, তারা দুনিয়াতেও কিছু পাবে না, আর ইন্তেকালের পর নিজের ছেলে একটু যে কবরের মধ্যে জিয়ারত দোয়া করবে, জানাজার নামাজের পর একটু হুজুর যদি দোয়া করার জন্য হাত তুলে বলছে এগুলো বেদাত শিরিক, বন্ধ করো এগুলো, উচ্চ আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ তাদের কিসমতে নিজের ছেলের একটু দোয়া করবে সেই কিসমত আল্লাহ তাদেরকে দেয় নাই। সেই জন্য সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনার বাচ্চাদেরকে নামাজ, কবর জিয়ারত, তাসবিহ, তাহলিলের আপনার তালিম যদি দেওয়া হয়, মিলাদ ও কিয়ামের তালিম দেওয়া হয়, ইয়া নবী সালাম আলাইকার তালিম দেওয়া হয়, মিলাদে মুস্তাফার তালিম দেওয়া হয়, তারা মিলাদের মজলিসের মধ্যে এসে শুনবে আল্লাহর পেয়ারা রসুল কেমন ছিলেন, আল্লাহর পেয়ারা রসুলের আপনার জিসিম মুবারক কেমন ছিল, আল্লাহর পেয়ারা রসুলের মুজেজা কেমন ছিল, আল্লাহর পেয়ারা রসুল কেন আমাদের জন্য এসেছেন এবং তিনি আমাদের জন্য কত বড় রহমত নিয়ামত। এটা যখন মাসুম মাসুম বাচ্চাদের অন্তরের মধ্যে বসে যাবে, এই বাচ্চাগুলোর অন্তরের ভিতরে অটোমেটিক আল্লাহ রসুলের পাকের মহব্বত পয়দা করে দিবেন। আর যার অন্তরে রসুলের পাকের মহব্বত বসে যাবে, বাতিল ফিরকা ওই বাচ্চাগুলোকে বড় হওয়ার পরও আর কোনো ডিস্টার্ব করতে পারবে না। কারণ তাদের অন্তরে সবচেয়ে বড় নিয়ামত যেটা রসুলের পাকের মহব্বত আল্লাহ তাদের অন্তরে বসাই দিবেন। সেই জন্য আপনার সমাজের মধ্যে, এলাকার মধ্যে, আজকে আমাদের এই যে এলাকার মধ্যে এই ধরনের মাহফিলগুলো যদি না হয়, একদিন আপনার সন্তানও মসজিদের মধ্যে দাঁড়িয়ে যাবে, বলবে যে কবর জিয়ারত বলতে কিছু নাই। আপনি না দাঁড়ান, আপনার নাতি নাতনি দাঁড়িয়ে যাবে, অথচ আপনি বাবা, আপনি মিলাদ কিয়াম করতেন, রসুল পাকের মিলাদুন নবী করতেন, উরুস জুলুস করতেন, কিন্তু আপনার সন্তান মসজিদের মধ্যে দাঁড়িয়ে বলবে মিলাদ কিয়াম করা এগুলো কি বেদাত। রসুলকে ইয়া নবী সালাম আলাইকা বলে বলে, ইয়া নবী সালাম আলাইকা বলা এগুলো বেদাত। আপনার সন্তান মসজিদের মধ্যে দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা বলবে। সেই জন্য আপনার সন্তানকে, আপনার পাড়া প্রতিবেশীকে, আমাদের পাড়া প্রতিবেশীকে সচেতন করার জন্য, তাদেরকে রসুল পাকের তালিম দেওয়ার জন্য এই ধরনের মাহফিলের প্রয়োজন আছে কি নাই? অবশ্যই আছে। কারণ না হয় এমন একটা প্রজন্ম আমাদের মাঝে উঠে আসবে যে প্রজন্ম বলবে আমরা তো জীবনে মিলাদুন নবী কি জিনিস দেখি নাই, রসুল পাকের মিলাদুন নবী এটা আবার কিভাবে করে, এটা তো আমাদের জীবনে চোখে কখনো দেখি নাই, সুতরাং আমরাও করব না। রসুল পাকের মিলাদ কিয়াম কি জিনিস সেটা আমরা কখনো দেখি নাই, তখন তারা এটাকে অস্বীকার করে বসবে। আর বাতিল ফিরকার দল এরা তো আপনার আছে সব সময়, এরা সব সময় প্ররোচিত করবে
যে এমন করো না তেমন করো না, রসুল পাককে নিয়ে, রসুল পাকের এলমে গায়েব জানে না, তিনি নূরের না, তিনি মাটির তৈরি। আমাদের মতো সাধারণ মানুষ উচ্চ আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। এই সমস্ত কথাবার্তাগুলো বলে বলে আমাদের সন্তানদেরকে, আমার ভাইকে, আপনার ভাইকে, আপনার বোনকে তারা বিভ্রান্ত করবে। সেই জন্য এই মাহফিলগুলোর মাধ্যমে আমাদের এলাকার মানুষ, আমাদের ছোট বাচ্চারা, আমাদের মা বোনেরা সচেতন হবে। তারা আপন আপন জায়গায় যে যেখানে যায় সেখানে রসুল পাকের মিলাদ করবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেই জন্য এলাকাবাসী যারা রয়েছেন, আপনারা প্রতি বছর তাদেরকে সার্বিক সহযোগিতা করেন। এবছর আলহামদুলিল্লাহ আপনাদের যে আয়োজন, তাদের আয়োজন দেখে বোঝা যাচ্ছে যে আপনারা যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন। এই সাহায্য সহযোগিতা সবসময় অব্যাহত রাখবেন, কারণ এই ধরনের মিলাদুন নবীর মাহফিল, এই ধরনের আপনার রসুল পাকের মিলাদ, রসুল পাকের মিলাদে মুস্তাফা, এগুলা যদি আপনার চলমান না থাকে তাহলে আমাদের সন্তানরা বিভ্রান্ত হয়ে যাবে, কেউ লামাজহাবি হয়ে যাবে। আমাদের বাপ দাদা সবাই হাত বেঁধেছে কিসের উপর? নাবির নিচে। আর নতুন প্রজন্ম এসে স্টাইলিশ নামাজ পড়বে, তারা হাত বাঁধবে কোথায়? বুকের উপর। বলবে আমার বাবা ব্যাকডেটেড, বলবে আমার বাবা ব্যাকডেটেড, আমার বাবা হচ্ছে ফুরান্তি জমানার, আমরা এখন আধুনিক জমানার আসছে। হাত কোথায়? বুকের উপর। এই ধরনের কথাবার্তাগুলো আমাদের প্রজন্মকে তারা সুকৌশলে ছড়িয়ে দিবে। সেই জন্য আমাদের এই ধরনের মাহফিলগুলোর মাধ্যমে আমাদের সমাজ, এলাকা, প্রজন্মকে সচেতন করতে হবে। সবাই বলুন আমিন।